মাঠের লড়াই থেকে ভারত বাংলাদেশ ক্রিকেট এই প্রথম ঢুকে পড়ল রাজনীতিতে। ভারতীয় ক্রিকেট বোর্ড হঠাৎ করেই এমন এক সিদ্ধান্ত নিয়েছে যা নিয়ে তোলপাড় টাইগার ক্রিকেটাঙ্গন। উগ্রবাদীদের দাবির কাছে হার মেনে তারা বলছে আপাতত বাংলাদেশি কোনো ক্রিকেটার খেলতে পারবে না ভারতে, যার প্রথম শিকার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ভারতের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই শনিবার এক সিদ্ধান্তে কলকাতা নাইট রাইডার্সকে সাফ জানিয়ে দিয়েছে, নিলামে দল পাওয়া মুস্তাফিজুর রহমানকে রাখতে পারবে না তারা। তবে কোনো ইনজুরি বা ফর্মহীনতা নয়, এই বাতিলের পেছনে কাজ করছে উগ্র রাজনীতি আর ধর্মীয় প্রতিহিংসা। বিজেপি নেতা কৌস্তভ বাগচি থেকে শুরু করে সঙ্গীত সোম প্রকাশ্যে হুমকি দিয়েছেন বাংলাদেশি ক্রিকেটারদেরকে। তারা সাফ জানিয়ে দিয়েছেন মুস্তাফিজের মতো ক্রিকেটারদের তারা কলকাতায় খেলতে দেবেন না। এমনকি কলকাতার কর্ণধার শাহরুখ খানকেও ছাড় দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়েছে। শিবসেনা এবং অন্যান্য ধর্মীয় সংগঠনগুলো যখন ক্রিকেট নিয়ে বাজে মন্তব্য করছিল, বিসিসিআই তখন মেরুদণ্ড সোজা রাখার বদলে ক্রিকেটারদের ছাঁটাই করার পথ বেছে নিয়েছে। বিশ্লেষকরা বলছেন, উপমহাদেশের ক্রিকেটের জন্য এটা অত্যন্ত নেতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। ভারতীয় বোর্ডের সচিব দেবাজিৎ সাইকিয়া কারণ হিসেবে জানিয়েছেন, বাংলাদেশে ঘটে যাওয়া কিছু ধর্মীয় আগ্রাসনের বিচ্ছিন্ন ঘটনার পর মুস্তাফিজকে দলে নেয়ায় এই বিক্ষোভের সৃষ্টি হয়েছে। বিসিসিআই এখানে ক্রিকেট বোর্ডের চেয়েও বেশি রাজনৈতিক বিচারকের ভূমিকা পালন করছে। দেশটির ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা হয়েও তারা মাথা নত করেছে উগ্রবাদীদের চাপের কাছে। মুস্তাফিজ আইপিএলের জন্য নতুন কোনো নাম নয়। 2016 সাল থেকে এই লিগে তিনি নিজের সামর্থ্য প্রমাণ করেছেন। ইতিহাসের একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে জিতেছেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। পাকিস্তানের পর এবার কি তবে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য অঘোষিত নিষেধাজ্ঞা আরোপ করতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড? এই প্রশ্নটা এখন অনেকেরই। নিলামে ফিজকে নিয়ে যথেষ্ট কাড়াকাড়ি করেছে দলগুলো। রেকর্ড 9 কোটি 20 লাখ রুপিতে দল পেয়েছিলেন কাটার মাস্টার। তবে বোর্ডের এই সিদ্ধান্ত প্রমাণ করে যে আইপিএল এখন আর শুধু প্রতিভার জায়গা নয়, বরং এটি নির্দিষ্ট কিছু রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের মঞ্চ।